যুদ্ধবিরতি ঘোষণার পর এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করতে রাস্তায় নেমে এসেছিল ইরানের জনগণ। তবে তাদের সে উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি ইসরায়েল। যুদ্ধবিরতির পরপরই লেবাননের স্মরণকালের ভয়াবহ হামলা চালিয়ে ইরানিদের উচ্ছ্বাসকে ম্লান করে দিয়েছেন যুদ্ধবাজ নেতানিয়াহু। সত্যে পরিণত হল ইরানিদের সেই ধারণা আমেরিকা ও তার মিত্রদের কখনোই বিশ্বাস করা যায় না। বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক বিবৃতিতে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে ইসলামিক রিপাবলিক অব ইরান এবং যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের সহ অবিলম্বে সর্বত্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যার মধ্যে লেবানন সহ অন্যান্য অঞ্চলও রয়েছে। অথচ যুদ্ধবিরতির ঘোষণার রেশ কাটতে না কাটতেই লেবানন জুড়ে ভয়াবহ হামলা চালিয়ে বসে ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যম CNN এক প্রতিবেদনে জানায় 10 মিনিটের মধ্যে তারা লেবাননের শতাধিক স্থাপনায় হামলা চালিয়েছে, যেটি যুদ্ধ শুরুর পর লেবাননে চালানো তাদের সর্ববৃহৎ হামলা। সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলছে এ হামলায় অন্তত 254 জন নিহত হয়েছে, আহত হয়েছে 837 জন। আরএফএল SWR পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস। গুরুত্বপূর্ণ বিষয় হল মধ্যস্থতাকারী পাকিস্তান যখন বলছে যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত ছিল, সেখানে পুরো বিষয়টি অস্বীকার করছে আমেরিকা ও ইসরায়েল। এই দুটি দেশই আলাদা আলাদা বিবৃতিতে দাবি করছে যুদ্ধবিরতি চুক্তিতে কখনোই লেবানন অন্তর্ভুক্ত ছিল না। বুধবার 8 এপ্রিল মার্কিন গণমাধ্যম PBS নিউজ আওয়ারে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানান লেবানন এই চুক্তির অন্তর্ভুক্ত ছিল না, বরং ইসরায়েল লেবানন সংঘাতকে তিনি আলাদা একটি সংঘর্ষ হিসেবে দেখছেন। ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। তিনি বলেন, লেবানন ইস্যু নিয়ে একটি যৌক্তিক ভুল বুঝাবুঝি হয়েছে। ইরানিরা ভেবেছিল যুদ্ধবিরতির মধ্যে লেবানন অন্তর্ভুক্ত ছিল, কিন্তু আসলে তা নয়। শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও দাবি যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত ছিল না। তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে হিজবুল্লাহ অন্তর্ভুক্ত থাকবে না এবং আমরা হিজবুল্লাহর উপর হামলা অব্যাহত রাখব। এদিকে চুক্তি ভঙ্গ করে লেবাননে ব্যাপক হামলার প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের সঙ্গে এক জরুরি ফোনালাপে বলেন, ইসরায়েল স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, লেবাননে হামলা বন্ধ না হলে আমরা এই শান্তি চুক্তি থেকে পুরোপুরি বেরিয়ে আসব এবং পাল্টা আঘাত হানব। শুধু তাই নয়, যুদ্ধবিরতি ঘোষণার পর যে হরমুজ প্রণালী খুলে দিয়েছিল, লেবাননে হামলার পর সেই পথ দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন, লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু হামলার পর নতুন করে হুমকির মুখে পড়েছে যুদ্ধবিরতি চুক্তি, আর এজন্য দায়ী যুক্তরাষ্ট্র আর তার মিত্র ইসরায়েল। তাদের এই চুক্তি ভঙ্গের ফল হিসেবে হয়তো আবারও শুরু হবে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। আবারও মিসাইল আর ড্রোন হামলায় কেঁপে উঠবে মধ্যপ্রাচ্যের আকাশ। আবারও অনিশ্চয়তা আর আতঙ্কে নির্ঘুম রাত জাগবে শান্তির প্রত্যাশায় থাকা কোটি কোটি মানুষ। হাবিব রাসেল, NTV অনলাইন।